যে কোনো কর্মের ক্ষেত্রে সেটা চাকরি হোক, ব্যবসা হোক, কাউকে কথা দেওয়া হোক, কারোর প্রতি দায়িত্ব পালন করা হোক, প্রত্যেকটি ক্ষেত্রে বৃষ যতটা ডেডিকেটেড ততটা কিন্তু পারফেকশনিস্ট। এই সমস্ত কারণে বৃষের সাকসেস রেট কমে। আবার যাদের শুক্র তুঙ্গ হয়ে রয়েছে অটোমেটিক্যালি তাদের সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যায়। কোনো একটা বিষয়ে খরচ করলেন বৃষ এবং সেই বিষয়টি একটা লং লাস্টিং হলো, ফলে সেই বিষয়টি সংক্রান্ত কারণে আর খরচ হলো না। এটাই কিন্তু বৃষর অন্যতম বৈশিষ্ট্য। আত্মাকে পরিশ্রুত করবার চেষ্টা, আত্মাকে ক্লিন করবার চেষ্টা, বিশুদ্ধতা নিয়ে আসবার চিন্তা, সেটাই কিন্তু ট্রু স্পিরিচুয়ালিজম এবং বৃষ এটাকে উপলব্ধি করেন। বৃষর ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার এথিক্স, তার চেতনা, তার চিন্তা, তার ভাবনা এবং সেই ভাবনার মধ্যে রয়েছে অনেস্টি, সততা, এবং সেটাই বৃষকে ডিফারেন্ট করে তোলে অন্যদের থেকে। বৃষ রাশি বা লগ্ন সম্পর্কে এই যে বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করছি, তার বাইরেও যদি আপনি জানতে চান বৃষর সময়, বৃষর গুণ, বৃষর শিক্ষা, বৃষর চাকুরি, সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং আই বাটনে ক্লিক করেই আপনি বৃষ রাশি সম্পর্কে আরও অনেকগুলি ভিডিও প্রাপ্ত হবেন। সেখানে আরও জানতে পারবেন আপনার রাশি বৃষ সম্পর্কে। শুক্রের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে বৃষর মধ্যে বিভিন্ন ধরনের জ্ঞান দেখতে পাওয়া যায় এবং সেই জ্ঞানের ক্রিয়েটিভ প্রকাশ সেটাও আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাই। নিজের জ্ঞান তাকে ক্রিয়েটিভ ওয়েতে প্রকাশ করবার চিন্তা, চেষ্টা, সেটাই বৃষকে অনন্য করে তোলে। যতই বাধা আসুক, যতই সমস্যা আসুক, যতই আঘাত আসুক, বৃষ কিন্তু সেগুলি সহ্য করতে পারেন, বৃষ কিন্তু টিকে যেতে পারেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বৃষ রাশি এবং বৃষ রাশির কয়েকটি বিশেষ গুণাবলী। বৃষ কালপুরুষের দ্বিতীয় রাশি, শুক্রের দ্বারা প্রভাবিত, অথচ পৃথ্বীতত্ত্বের এই রাশি। সুতরাং বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে যে কিছুটা অন্যরকম ব্যাপার থাকবে, এটা খুবই স্বাভাবিক। সেই অন্যরকম বিষয়গুলি কি, যেগুলি বৃষকে অন্যদের থেকে টোটালি ডিফারেন্ট করে দেয়, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। কালপুরুষের দ্বিতীয় রাশি পৃথ্বীতত্ত্বের রাশি ইত্যাদি হওয়ার কারণে বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে রয়েছে প্রচণ্ড ধৈর্য। তারা ধীর স্থিরভাবে অপেক্ষা করতে পারেন, তারা ধীর স্থিরভাবে ভাবনা চিন্তা করতে পারেন। সময় এবং সময়ের সাথে সাথে কোনো কাজকে সম্পূর্ণ করবার ক্ষমতা, এইটা কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে রয়েছে। এটাই বৃষর প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো বৃষের ডেডিকেশন এবং পারফেকশন। যে কোনো কর্মের ক্ষেত্রে সেটা চাকরি হোক, ব্যবসা হোক, কাউকে কথা দেওয়া হোক, কারোর প্রতি দায়িত্ব পালন করা হোক, প্রত্যেকটি ক্ষেত্রে বৃষ যতটা ডেডিকেটেড ততটা কিন্তু পারফেকশনিস্ট। অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় একজন মানুষ ডেডিকেটেড কিন্তু তার পারফেকশন কম, দক্ষতা কম। এই ক্ষেত্রে কিন্তু পুরোটাই আলাদা। ডেডিকেশন এবং দক্ষতা দুটোই কিন্তু চরম পর্যায়ে দেখতে পাওয়া যায় বৃষর ক্ষেত্রে। সুতরাং বৃষ রাশি, বৃষ লগ্নের মানুষদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তাদের ডেডিকেশন এবং পারফেকশন। তাই জন্য তারা অতি দ্রুত কর্মক্ষেত্রে উপরে উঠতে পারেন এবং এখানেই আসে তাদের তৃতীয় গুণ, সেটি হলো হিউজ রেসপন্সিবিলিটি। বৃষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে যে লেভেল অফ রেসপন্সিবিলিটি দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু অন্যদের থেকে পুরোপুরি আলাদা। যে কাজটি তাদের উপরে অর্পণ করা হয়, যে দায়িত্ব তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়, বৃষ চোখ বন্ধ করে সেই দায়িত্ব পালন করতে সক্ষম হয়। কোনো অবস্থাতেই বৃষ কিন্তু তার দায়িত্ব থেকে পেছনে ফেরে না। বৃষ তার দায়িত্ব সম্পূর্ণ সঠিকভাবে পালন করতে সক্ষম হয় এবং সেই দায়িত্ব পালন করে বৃষ কিন্তু ক্রমাগত আরো উচ্চতর পদে উন্নীত হওয়ার দিকে এগিয়ে যায়। অনেক সময় আপনারা মনে করছেন যে এত যে ভালো ভালো গুণ, তাহলেও জীবনে সাফল্য আসছে না কেন? প্রচুর মানুষ রয়েছেন বৃষ রাশির যাদের জীবনে সাফল্য আসছে না। তার কারণ হচ্ছে লগ্ন বা রাশি সেটি কিন্তু পিওরিটি প্রাপ্ত হচ্ছে না। অন্য কোনো গ্রহের দৃষ্টি রয়েছে, লগ্ন বা রাশির উপরে রাহুর অবস্থান রয়েছে, কিংবা লগ্ন বা রাশি সেখানে দ্বাদশে শনি নিচস্থ হয়ে অবস্থান করে রয়েছে। এই সমস্ত কারণে বৃষের সাকসেস রেট কমে। আবার যাদের শুক্র তুঙ্গ হয়ে রয়েছে অটোমেটিক্যালি তাদের সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যায়।
বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের চতুর্থ বৈশিষ্ট্য হলো বিলাসিতা, শৌখিনতা এবং তার সঙ্গে সঙ্গে স্থায়িত্ব। অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যারা, ধরে নেওয়া যাক তারা একটা খাট কিনতে গেছে, সবচেয়ে সুন্দর খাট তারা পছন্দ করবে, কিন্তু সেই খাটটি যেন অবশ্যই সলিড হয়, টেকসই হয়। কোনো ঠুনকো জিনিস যতই সুন্দর হোক না কেন, যতই বিলাসী হোক না কেন, সেটা কিন্তু বৃষ পছন্দ করবে না। বৃষর পছন্দ হলো ডিউরেবিলিটি এবং বিলাসিতা, অর্থাৎ দেখতে সুন্দর হবে, স্টাইলিশ হবে এবং ডিউরেবল হবে। এই বৈশিষ্ট্যটা কিন্তু বৃষর মধ্যে একটা স্থিতিশীলতা এনে দেয়। কোনো একটা বিষয়ে খরচ করলেন বৃষ এবং সেই বিষয়টি একটা লং লাস্টিং হলো, ফলে সেই বিষয়টি সংক্রান্ত কারণে আর খরচ হলো না। এটাই কিন্তু বৃষর অন্যতম বৈশিষ্ট্য। বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটি কিন্তু একটি আলাদাই মাত্রা প্রকাশ করে থাকে, একটি আলাদা জায়গা দিয়ে থাকে বৃষর ক্ষেত্রে। পঞ্চম বিষয়টি হলো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি। নবমপতি এবং দশমপতি শনি হওয়ার কারণে বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে অটোমেটিক্যালি স্পিরিচুয়াল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই ক্ষেত্রে একটি বিষয় বলবো, অনেক মানুষ রয়েছেন তাদের কাছে স্পিরিচুয়ালিজমের একটা ডেফিনেশন রয়েছে, কিন্তু বেসিক্যালি স্পিরিচুয়ালিজম মানে হচ্ছে পিউরিটি অফ সোল, আত্মাকে পরিশ্রুত করবার চেষ্টা, আত্মাকে ক্লিন করবার চেষ্টা, বিশুদ্ধতা নিয়ে আসবার চিন্তা, সেটাই কিন্তু ট্রু স্পিরিচুয়ালিজম। এবং বৃষ এটাকে উপলব্ধি করেন। তার জন্য বৃষ যে নিয়ত পুজো পাঠ ইত্যাদি করেন সব সময় তা কিন্তু নয়। বৃষর ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তার এথিক্স, তার চেতনা, তার চিন্তা, তার ভাবনা, এবং সেই ভাবনার মধ্যে রয়েছে অনেস্টি, সততা, এবং সেটাই বৃষকে ডিফারেন্ট করে তোলে অন্যদের থেকে। বৃষ রাশি বা লগ্ন সম্পর্কে এই যে বৈশিষ্ট্যগুলি আমরা আলোচনা করছি, তার বাইরেও যদি আপনি জানতে চান বৃষর সময়, বৃষর গুণ, বৃষর শিক্ষা, বৃষর চাকুরি, সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করুন আই বাটনে, এবং আই বাটনে ক্লিক করেই আপনি বৃষ রাশি সম্পর্কে আরও অনেকগুলি ভিডিও প্রাপ্ত হবেন। সেখানে আরও জানতে পারবেন আপনার রাশি বৃষ সম্পর্কে। ষষ্ঠত, বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তারা সুস্থতা পছন্দ করেন। তারা নিজেদের শরীরকে সুস্থ রাখতে চেষ্টা করেন। শরীর চর্চা করে, সিস্টেমেটিক ওয়েতে পরিশ্রম করে তারা নিজেদের শরীরকে সুস্থ রাখার চেষ্টা করেন। বৃষ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা নিজেদেরকে ভালো রাখার জন্য ভালো থাকতে, ভালো খাওয়া দাওয়া করতে, পরিশ্রম করতে, শরীর চর্চা করতে ভীষণভাবে পছন্দ করেন। বৃষ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা তারা কিন্তু মিতব্যয়ী হয়ে থাকেন। তার কারণে তাদের ভবিষ্যৎ কিন্তু মোটামুটি স্টেবল দেখতে পাওয়া যায়। তারা ভবিষ্যৎ পরিকল্পনা করেন এবং পরিকল্পনার বাস্তবায়ন, বাস্তব চিন্তার মাধ্যমে পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করবার ক্ষমতা, এটি কিন্তু থাকে বৃষ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকাদের মধ্যে। এটি বৃষ রাশি বা লগ্নের মানুষদের সপ্তম বৈশিষ্ট্য। শুক্রের দ্বারা প্রভাবিত হওয়ার কারণে বৃষর মধ্যে বিভিন্ন ধরনের জ্ঞান দেখতে পাওয়া যায় এবং সেই জ্ঞানের ক্রিয়েটিভ প্রকাশ সেটাও আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাই। সাধারণত বৃষ রাশি বা লগ্নের মানুষ উচ্চ শিক্ষা পছন্দ করেন। শিক্ষা এবং শিক্ষার মধ্যে থাকার চিন্তা, এটা বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবং এই যে ক্রিয়েটিভ চিন্তা, এটা কিন্তু বৃষের অষ্টম বৈশিষ্ট্য। নিজের জ্ঞান তাকে ক্রিয়েটিভ ওয়েতে প্রকাশ করবার চিন্তা, চেষ্টা, সেটাই বৃষকে অনন্য করে তোলে। নবমত, বৃষের সহ্য শক্তি। যতই বাধা আসুক, যতই সমস্যা আসুক, যতই আঘাত আসুক, বৃষ কিন্তু সেগুলি সহ্য করতে পারেন। বৃষ কিন্তু টিকে যেতে পারেন। সুতরাং যে কোনো কম্পিটিশন যতই কঠিন হোক না কেন, যতই হার্ড হোক না কেন, বৃষর যাত্রা, বৃষ কিন্তু সেই পথ অতিক্রম করতে পারেন। এটাই বৃষর নবম বৈশিষ্ট্য, যেটা বৃষকে অন্যদের থেকে এগিয়ে নিয়ে আসে এবং খুব সহজেই শ্রেষ্ঠত্বের আসন প্রাপ্ত হতে সাহায্য করে। দশম বৈশিষ্ট্যটি হল বৃষের আতিথেয়তা। বৃষ রাশি বা লগ্নের মানুষ, তিনি আপনাকে পছন্দ করুন বা পছন্দ না করুন, তিনি আপনাকে অ্যাকসেপ্ট করবেন। আপনি যদি তার বাড়িতে গিয়ে উপস্থিত হন, আপনি যদি তার কাছে গিয়ে উপস্থিত হন, বৃষ কিন্তু আপনাকে ওয়েল অ্যাকসেপ্ট করবে এবং আপনাকে যেভাবে সে আপ্যায়ন করবে, আপনার মনে হবে যে এই মানুষটার থেকে আপন আমার কাছে আর কেউ নেই। সুতরাং বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের যে 10টি বৈশিষ্ট্য, সেটি আমরা ডিসকাস করলাম। এছাড়াও বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা জ্যোতিষ চর্চা করতে ভালোবাসেন, তারা আধ্যাত্মিক চেতনা পোষণ করেন, পড়াশুনো করতে ভালোবাসেন। বৃষ রাশি বা লগ্নের মানুষরা বহুমুখী জ্ঞান অর্জন করতে ভালোবাসেন, নিজের কাজ নিজেরাই করতে পছন্দ করেন, রেসপন্সিবল হওয়া এবং সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়।
খুব সহজেই তারা চাকরি প্রাপ্ত হওয়ার চিন্তা করেন। চাকরি প্রাপ্তির জন্য তারা যে সিস্টেম, তারা যে স্কিল ফলো করেন, সেটা টোটালি ডিফারেন্ট, সেটা অন্যদের থেকে আলাদা। তাদের জীবনে একটা আলাদা মাত্রা এনে দেয় এই স্কিল। এই সমস্ত বিষয়গুলিও বৃষর গুণাবলীর মধ্যে অবশ্যই পড়ে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। জ্যোতিষ চর্চা, স্পেশালি জ্যোতিষ বিচার, জীবনের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়ে যদি প্রপার ওয়েতে অ্যানালাইসিস করাতে চান আপনার বার্থ চার্ট, সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন আমাদের সঙ্গে। স্টেপ বাই স্টেপ সিস্টেমেটিক কনসালটেশন, একাধিক কনসালটেশনের মাধ্যমে আমরা আপনাকে সাপোর্ট করব এবং ধীরে ধীরে আপনার জীবনের যে প্রতিবন্ধকতাগুলি, সেগুলোকে অতিক্রম করবার পথে আমরা আপনাকে গাইড করব। সমস্যা থেকে বেরিয়ে আসার পথে আমরা হব আপনার যাত্রা সাথী। তাহলে জীবনে যখন সমস্যা আসবে, বিভিন্ন দিক থেকে আপনি যখন জটিলতায় জড়িয়ে যাবেন, অথবা জীবনের স্থিতিশীলতা বজায় রাখার জন্য আপনি চিন্তিত হবেন, সরাসরি যোগাযোগ করুন আমাদের সাথে। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এবং আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।